কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সাগর রাইডার ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। সো বন্ধুরা, এখন আপনারা আমাকে যেখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাড়ির সাইডে বট গাছ। দেখেন একটা বট গাছ আছে, ওটা হলো বট গাছ। বট গাছের সাইডে একটা দোকান আছে, দোকান মালিকের নাম হলো এমডি আজিজুর ভাইয়ের উঠানে দাঁড়িয়ে আছি আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করার জন্য। চারি সাইডে লোক আছে, দেখেন ওইখানে রয়েছে আমার এক ভাইয়া মেহেদি হাসান জিন্নাত। বর্তমান রংচং খুবই ভালো চলতেছে, তার টাকা পয়সার মালিক হয়ে পড়ছে। দেখেন তাকে দেখাবো, সে কিছু বলতে চাই। আপনারা কেমন আছেন সবাই? এই যে আমার ভাইয়া এমডি মেহেদি ইসলাম। বর্তমান হ্যাঁ, আপনার কাছে কিছু জিজ্ঞাসা করা। জি বলেন। বর্তমান যে আপডেট, মানে পোলাপান যারা আছে তারা তো বিভিন্ন উপায়ে ইনকাম করতেছে। জি, সেক্ষেত্রে আপনার অবস্থা কেমন? আপনি কতটুকু এগোইছেন? আমি হালকা পাতলা কইছি। আমি এই তো 2 মাস পরে গাড়ি কিনতে পারি, একখান হ্যাঁ। R15M কিনতে পারি। গাড়ি R15M, জি, ওটার মূল্য কত? ওটার মূল্য আপাতত মনে আছে 6.5 লাখ টাকা। আমি তো শুধু জানি না। 6.5 লাখ টাকা। জি, তা মানে এই টাকাটা কি নিজের রোজগারের এটা টাকা না নিজের, এটা নিজের, ফ্যামিলি থেকে আছে সাপোর্ট? এটা নিজের। যাই হোক, ছেলেটার জন্য আশীর্বাদ করে দেন, সে যেন বড় হতে পারে, ইনশাআল্লাহ শখ পূরণ করতে পারে, মা বাবার সকল ইচ্ছা পূরণ করতে পারে। আমার মতন যেন বদমাইশ না হয়, হ্যাঁ, তা ঠিক। মুখ্যম না হয়। আসলে ভাই আমি নষ্ট ছেলের জীবনের গল্প তাই আপনাদের বলি না। নষ্ট হয়ে গেছি, আগে নষ্ট ছিলাম না। বাট গার্লস অ্যান্ড বয়, অর্থাৎ একটা মেয়ের কারণে আমি এই নষ্ট হ্যাঁ, ঠিক। রাস্তাটা ধরেছি। ঠিক। তাই বাংলাদেশের আদালতে, সুপ্রিম কোর্টে একটা নিয়ম জারি করা হোক, ছেলে মেয়ে সমান অধিকার। এটাই আমি সে যুক্তিতে একমত। কিন্তু মেয়েরা দোষ করলে সেটা স্বাভাবিকভাবে নেয়, ছেলেরা দোষ করলে হাজতে বেরিয়ে দেয়। এগুলো তো ঠিক না, সম্ভব না, এগুলো সম্ভব না। প্রিয় বন্ধুরা, আপনারা একটু সাপোর্ট করবেন। আমি বাংলাদেশকে বদলে দিতে চাই, বাংলাদেশের প্রতিটা ইতিহাসকে বদলে দিতে চাই যদি আপনাদের সাপোর্ট পাই। এটা কেন হচ্ছে বাংলাদেশে? এটা কি চলছে? অনেক খারাপ জিনিস চলছে, যেটা বলার বাইরে, যেটা আমি বলতেও পারছি না। যাই হোক, আপনারা আমাকে খুব ভালোবাসেন, সাপোর্ট করেন, বড় ভাই হিসেবে ডাকছেন, এজন্য আপনাদের বলছি সুপ্রিম কোর্টগুলো আমি পরিবর্তন করে দিব আপনারা যদি আমার সঙ্গে থাকেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখানে শীষ বা নৌকা কোনো ব্যাপার না। এখানে মূল কথা হলো কৃষক যারা আছে, হত দরিদ্র ফ্যামিলি যারা আছে। বাজারে গেছেন আপনারা? তো বাজারে যাচ্ছেন না? 1 কেজি আলুর দাম আগে কত ছিল? 1 কেজি আলু অথবা চাউলের দাম আগে কত ছিল? 4 কেজি 100। সেটা ঠিক আছে, আলুর ভিতরে ভেজাল আছে। যাই হোক, ওইখানে দেখেন ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল একাব্বার আলী সুমন অরূপে ব্লুটুথ ভাই, তার সঙ্গে কথা বলাই দিব। এই যে আমার কাকা আছে। কাকা, বাজারে তো প্রতিনিয়ত যাও, তাই এখানে মানে আগের তুলনায় এখনকার বাজারের তরি তরকারির দাম কেমন? এটা সস্তা। কেমন সস্তা? ভালোই। আগে 1 কেজি পেঁয়াজ অথবা মরিচ কয় টাকা নিত? এখন 1 কেজি মরিচ নিচ্ছে 40 টাকা। 40 টাকা। 1 কেজি পেঁয়াজ নিচ্ছে 50 টাকা। 50 টাকা, টোটাল 90 টাকা। আর আগে 1 কেজি পেঁয়াজ বা 1 কেজি মরিচ কত নিত? 1 কেজি মরিচ নিত তোমার 400 টাকা। 400। 1 কেজি পেঁয়াজ নিত 120 টাকা, 150 টাকা। আচ্ছা, আসলে আমারই মনে হয় প্রথমত বলা ভুলটা ছিল। কেননা অনেকে বলতেছে, টিভিতে দেখলাম, খবরের কাগজে দেখলাম যে তরি তরকারির এমন ব্যাপক আকারে দাম বৃদ্ধি পেয়েছে, কৃষকের মুখে এক মুঠা পান্তা ভাত তাই খেতে পারতেছে না, এক মুঠা ভাত তাই আমরা তুলতে পারতেছি না। হলো না সেটা আমিও বুঝতে পারছি যে হলো না, তবু হতে হবে। যাই হোক বন্ধুরা, অনেক গাজাগাজি করলাম, অনেক কষ্ট দিলাম। এইটুকু যদি ভালো লাগে থাকে আর আমাকে সাপোর্ট করেন। ওই ধারে পাগলাই আছে, পাগলাইকে কালকের ভিডিওতে দেখাবো। ভিডিওটা এখানে শেষ করলাম। গুড বাই, আল্লাহ হাফেজ।